হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি খালেদা, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। আমাদের উইকলি যে লাইভটা সেশনটা, সেই সেশনে আসলাম। তো আপনারা যারা শুনবেন বা শুনছেন, তারা একটা কমেন্ট দিয়ে রাখবেন কে কোথায় থেকে দেখছেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সবাই সেটা জানাবেন। আমি খালেদা, সিডনি, অস্ট্রেলিয়াতে আছি এবং আমার পরিচয়টা একটু বলি যে আমি অনলাইন ডিজিটাল বিজনেসটাকে প্রমোট করছি। আমার এই পেজটা যদি আপনারা ঘুরে দেখেন, খালেদা ডিজিটাল বিজনেস পেজ, এই পেজটাতে আমি অনলাইন বিজনেসটাকে মেনলি প্রমোট করছি। এছাড়া আমার প্রফেশন, আমি একজন ফার্মাসিস্ট এবং বর্তমানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে জব করছি এবং তার পাশাপাশি অনলাইন ডিজিটাল বিজনেসটার আমি একজন মেন্টর এবং এই বিজনেসটার মাধ্যমে অনলাইন ডিজিটাল বিজনেসটা আমি অন্যদেরকে হেল্প করছি কিভাবে এই সাকসেসফুলি এই বিজনেসটা রান করা যায়। এবং এই বিজনেসটা আসলে আমরা এই বিজনেসটার একটা ভালো দিক হলো, সবচেয়ে বড় সুবিধা হলো এটা হলো আমরা নরমালি কি হয় 9 to 5 জব করি এবং 9 to 5 জবে দেখা যায় যে একটা ফুল টাইম একটা সময় দিতে হয়। তাই না? আমরা একটা দেখা যায় স্পেশালি যারা ওয়ার্কিং প্যারেন্টস আছে, হাসব্যান্ড ওয়াইফ দুজনেই বাহিরে জব করে। তাদের জন্য এটা আসলে খুবই একটা হেক্টিক এবং বাচ্চাকে সময় দেওয়া প্লাস হলো সবকিছু মিলে আসলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে প্রবাসে আসি, আমাদের সেই উদ্দেশ্যগুলো আসলে সফল হয় না একমাত্র এই ফুল টাইম বাহিরে জব করার কারণে। সেই ভাবনা থেকে অনলাইন বিজনেসটাতে আমি লাস্ট ইয়ার থেকে স্টার্ট করি এবং এই বিজনেসটার খুবই ফ্লেক্সিবল এবং এখানে হলো 24/7 আপনাকে হলো একটা গাইডেন্স দেওয়া হয় এবং ভিডিও বেস ট্রেনিং আছে এবং মেন্টর আছে যারা গ্লোবাল লিডার্সরা এখানে এভরি উইকে মাস্টারমাইন্ড ক্লাস নেয়। সেটার মাধ্যমে আপনি কিন্তু খুব ভালোভাবে হাতের স্মার্টফোনটা ইউজ করে এবং ল্যাপটপ ইউজ করে ঘরে বসে বিজনেসটা করতে পারবেন। এটার জন্য কোনো প্রায়র এক্সপেরিয়েন্স দরকার হয় না এবং যে কোনো প্রফেশনের মানুষ আমি যেমন ফার্মাসিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদের পুরো বিভিন্ন প্রফেশনের মানুষ এই বিজনেসটা করছে। তো আমি আজকে ছোট এই তো আমি একটু স্টপ দিলাম। আমার মেয়েটাকে একটু আইসক্রিম দিয়ে আসলাম। তো এই তো আরেকটা যেটা আমি কিছু কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব যে এখানে দেখা যাচ্ছে যে কিছু আমাদের লিডরা কোয়েশ্চেন করে আমাদের অনলাইন ডিজিটাল বিজনেসে যেটা হয় লিডরা অনেক ধরনের কোয়েশ্চেন করে এবং লিডের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি আমরা প্রতি এভরি উইকে যেহেতু আমাদের এখানে আমরা ওয়েবিনারটাতে আসি এবং ওয়েবিনারটাতে আমরা মেনলি চেষ্টা করি যে লাইভ সেশনটাতে আমরা চেষ্টা করি সব ধরনের লিডের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করি। এখন এই লাইভ সেশনটা হলো লিড বলতে আসলে আমরা কাদেরকে বুঝাই? এখন লিড বলতে বুঝাই আমরা যেহেতু যারা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন রেজিস্টার করে এবং আমরা পেইড অ্যাডভার্টাইজিং রান করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের বিজনেসটা রান হয়। তখন যখন রেজিস্টার হয় তাদেরকে আমরা বলছি লিড এবং তাদের কিছু কোয়েশ্চেন আনসার আমি দেওয়ার চেষ্টা করব। যেমন একজন লিড আমাকে কোয়েশ্চেন করেছিলেন। উম আচ্ছা। আমাদের এই বিজনেসটা কয়টা কান্ট্রিজ এর থেকে করা যাবে? হ্যাঁ?
সো এখানে এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে আমাদের বিজনেসটা আসলে কয়টা কান্ট্রিজ থেকে করা যাবে? এখানে যেকোনো কান্ট্রিজ থেকে এই বিজনেসটা করা যাবে আসলে। আমরা যেমন আমাদের বিজনেস পার্টনাররা আছে, বাংলাদেশ থেকে আছে, ইউএসএ থেকে আছে, কানাডা থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে এবং হলো আমাদের ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ থেকেও আছে। ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড। সো এসব কান্ট্রিজ থেকেও আছে। এছাড়াও আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব ব্যাংক এবং থাইল্যান্ড থেকেও আছে। সো অনেকগুলো কান্ট্রিজ থেকে এই বিজনেসটা করছে এবং আপনি যখন এই বিজনেস স্টার্ট করবেন 29 টা কান্ট্রিজে গ্লোবাল কান্ট্রিজে আপনি কিন্তু বিজনেসটা করার সুযোগ পাবেন এবং এটা একটা ট্যাক্স রেজিস্টার্ড বিজনেস। সো এটা একটা হিউজ অপরচুনিটি। আপনি বিজনেসটা আপনি হয় বাংলাদেশ থেকেও আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করার সুযোগটা পাবেন। সো এটাই যারা যে কান্ট্রিজ থেকেই দেখছেন আপনি কিন্তু সেই কান্ট্রি থেকে অবশ্যই বিজনেসটা করতে পারবেন। আর আরেকটা বলল, আরেকজন কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার একটা রান হচ্ছে এখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে। সো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউএসএ এই কান্ট্রিজ গুলো থেকে আমি মেইনলি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি। এবং আরেকটা জিনিস হলো অবশ্যই ইউএসএ থেকে তো এই বিজনেসটা রান করছে। আমাদের অনেক বিজনেস পার্টনাররা আছে। আ আ এখানে আরেকজন কোয়েশ্চেন করেছে যে আচ্ছা, এখানে আমাদের এই বিজনেসে কি করতে হয়? হ্যাঁ? সো এখানে একটা খুব কমন কোয়েশ্চেন যে এই বিজনেসে আমাদের কি করতে হয়? আমাদের কাজটা কি থাকে? হ্যাঁ? তো সো আমাদের কাজটা থাকে মেইনলি ২ টা কাজ আমরা করি। আমরা আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি এবং আরেকটা কাজ আমরা যেটা করি যখন নতুন কেউ বিজনেস পার্টনাররা আসে, তাদেরকে মেন্টরিং করাটা আমাদের কাজ থাকে। এই ২ টা কাজ আমরা করে থাকি। সো এখানে যেটা করি ২ টা কাজ। একটা হলো প্ল্যাটফর্মটাকে প্রমোট করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আরেকটা কাজ হলো নতুন যারা আছে তাদেরকে মেন্টরিং করা। তারা কিভাবে সাকসেসফুলি এই বিজনেসটা করতে পারবে। এছাড়া আমাদের যেটা হয় যে আমাদের বিভিন্ন বিজনেস পার্টনাররা যখন ওয়েবসাইট গুলো ডিজাইন করতে হয়, আমরা কিন্তু যখন একজন নিউ বিজনেস পার্টনাররা আসে, তখন কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া, সেলস ফানেল রেডি করে দেওয়া, এছাড়া ট্রেনিং সাইট ওপেন করে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট ওপেন করে দেওয়া এবং তার ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজিং গুলো করতে হবে সেই অ্যাডভার্টাইজিং গুলোর জন্য প্রপার গাইডেন্স দেওয়া এবং এবং হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি শো করি কিভাবে আমরা অ্যাড গুলো রান করতে পারি এবং এছাড়া যেটা হয় যে মনিটরিং করা সবকিছুই আমরা মেইনলি করি এবং এভরি উইকে আমাদের কোচিং ক্লাস থাকে। আমরা এই মেন্টররা হেল্প করি মেন্টিদেরকে কিভাবে এই বিজনেসটাকে আরো বেশি গ্রো করা যায় এবং আমাদের যেটা হয় গ্লোবাল লিডার্সরা এভরি উইকে আমাদেরকে মাস্টারমাইন্ড একটা ক্লাস করা হয় যেটা হলো আবার যারা লাইভ সেশনে জয়েন করতে চায় জয়েন করতে পারবে এবং রেকর্ডেডটাও থাকে। সো লাস্ট 3 ইয়ার্স এর রেকর্ডেড মাস্টারমাইন্ডটাও পাওয়া যাবে। সো মেইনলি হলো যারা এই বিজনেসে অলরেডি অনেক এক্সপেরিয়েন্স এবং তারা বিজনেসে খুব সাকসেসফুলি বিজনেসটা রান করছে, তারাই কিন্তু খুব ভালোভাবে আ এই মাস্টারমাইন্ড গুলো নিয়ে থাকে এবং মাস্টারমাইন্ড ক্লাসগুলোতে তারা বিভিন্ন ধরনের তাদের স্কিল গুলো শো করে এবং যেটার মাধ্যমে যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, নতুন বিজনেসে আসে, তারা কিন্তু খুব ভালোভাবে এই বিজনেসটা সম্বন্ধে জানতে পারে। এবং এটাই হয় আমাদের বিজনেসে যেটা হয় যে আমরা এখানে একসাথে গ্রো করি, একসাথেই লার্ন করি। তো এটা খুব ভালো একটা দিক এবং আচ্ছা আরেকটা জিনিস আরেকটা কোয়েশ্চেনের আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের বাংলাদেশ থেকে আমার একজন লিড জিজ্ঞেস করেছিল যে, "এখানে আসলে ইনভেস্টমেন্টটা কেন করতে হয়?" হ্যাঁ? সো এখানে আমার কোয়েশ্চেনটা এটা ছিল যে, আসলে ইনভেস্টমেন্টটা কেন করতে হয়? সো এখানে আমি আনসারটা দেওয়ার চেষ্টা করব ইনভেস্টমেন্টটা কেন করতে হয়। যেহেতু এটা একটা বিজনেস, ফার্স্ট অফ অল এটা একটা বিজনেস এবং বিজনেসের ইনভেস্টমেন্টটা অবশ্যই থাকবে এবং ইনভেস্টমেন্টটা এখানে আ যখন আমরা বলি নেম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলে তখন আমরা কিন্তু একটা ফ্রি ওয়েবিনার পাঠাই। এই ফ্রি ওয়েবিনারটা দেখে কিন্তু আপনি এটা কিন্তু ফ্রি। এটা কোনো পে করতে হয় না। এরপরে 2nd স্টেপটা যেটা $149 পে করা সেটা হলো সাইন ইন মানি 2nd স্টেপ।
আ সেটাতেও গেলে যেটা হয় এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট না। এটা দিয়ে ধরেন আপনি সিস্টেমটাকে আনলক করলেন। বিজনেসের মডেলটা কি? বিজনেসটা কিভাবে কাজ করছে? ধরেন আপনি কোন প্ল্যানটা নিলে আপনার কেমন ইনকামটা হবে? সবকিছু কিন্তু তখন ওই সময়টাতে দেখতে পাবেন। এবং এটা 30 ডেইজ এর মধ্যে আপনি যতবার ইচ্ছে ততবার প্ল্যানটা দেখলেন। প্রায় ৭-৮ টার মতো ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলেন। ভিডিওগুলো দেখে আপনি ডিসাইড করতে পারলেন কোন প্ল্যানটা নিয়ে আপনি আগাবেন। সো সেটা হলো ইনভেস্টমেন্ট। যে তখন কোন প্ল্যানটা নিবেন, আ সেই ইনভেস্টমেন্টটা প্ল্যানটা তখন এটা আপনি জেনে বুঝে কোচের সাথেও ডিসকাস করে আপনি প্ল্যানটা নিলেন। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী এটা কোনো ফিক্স না। আপনি যদি ধরেন আপনার ইনকাম বেশি থাকে তখন আপনি ভালো ইনভেস্টমেন্ট করলেন এবং ইনভেস্টমেন্টের ওই রিটার্নটাও সেরকম আসবে। আপনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন ভালো একটা রিটার্নও পাবেন। তো এটা হলো একটা বিজনেস। বিজনেসের জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট দরকার। অনেকে হয়তো আমাদের এই বিজনেসটাকে ফ্রিল্যান্সিং এর জবের সাথে আসলে কম্পেয়ার করে। ফ্রিল্যান্সিং এ যেটা হয় যেটা ফার্স্ট এ হলো তাদেরকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। হয়তো তাদের কোনো একটা স্কিল অনুযায়ী তারা কাজ করে দেয় এবং সেই অনুযায়ী তারা হলো আওয়ার বেসিস এ টাকা পায়। সো সেটা হলো ফ্রিল্যান্সিং এর একটা কাজ। যেমন Upwork এ বিভিন্ন ধরনের স্কিল অনুযায়ী তারা কাজ করে। কিন্তু আমাদের এটা হলো একটা বিজনেস। এই বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের পরে আপনাকে প্ল্যান অনুযায়ী আপনাকে কাজগুলো আপনি কি করবেন, না করবেন, কিভাবে বিজনেসটা গ্রোথ করবে সবকিছু আমরা আপনাদেরকে ট্রেন আপ করব। সেটা অনুযায়ী আপনি ভালোভাবে বুঝবেন যে আসলে বিজনেসটাতে আপনার কি কাজ করতে হবে। কিভাবে আপনাকে বিজনেসটা গ্রো করতে হবে। সো এটাই ইনভেস্টমেন্টটা কেন করা হয়? ইনভেস্টমেন্টটা অবশ্যই আপনি যেকোনো একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেসের মতো আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজ কোম্পানি কিনবেন অবশ্যই আপনাকে একটা ইনভেস্টমেন্ট করেই কিন্তু আ বিজনেসটাকে স্টার্ট করতে হবে। এবং যেকোনো আপনি যখন একটা কাপড়ের বিজনেস বলেন, একটা কফি শপ বলেন, যেকোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইনভেস্টমেন্ট করেই কিন্তু বিজনেস স্টার্ট করতে হয়, তাই না? সো এই এটাও সেম। আ যারা তারা যারা বিজনেস করার চিন্তা আছে, যারা entrepreneurship নেয়ার প্ল্যান আছে, যারা নিজেরা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আমি বলব এই বিজনেসটা। এবং অবশ্যই আপনাকে খুব বেশি আ খুব বেশি আপনাকে হ্যাঁ, এফিশিয়েন্ট আমি বলব যে খুব বেশি ইচ্ছা থাকতে হবে যে আসলেই আমি কিছু করতে চাই। আমি আসলেই নিজের কোনো লাইফের চেঞ্জ আনতে চাই। তারা এই বিজনেসটা খুব ভালোভাবে করতে পারবে। আর যদি আপনি মনে করেন এটা আমি একটা ফিক্সড ডিপোজিট এর মতো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করব, তাহলে তাদের বিজনেসটা গ্রো করবে না। যেকোনো বিজনেস আপনি যদি একটু ফিজিক্যাল বিজনেস এর কথাও চিন্তা করেন, ফিজিক্যাল বিজনেস এর ক্ষেত্রেও সেম। ফিজিক্যাল বিজনেসে আপনি যদি ধরেন আপনার দোকান স্টার্ট করলেন কিন্তু সেই অনুযায়ী আপনি রেগুলার দোকানটা ওপেন করলেন না। কাস্টমারকে আপনি ভালোভাবে সার্ভ করলেন না। তারপরে আপনি নতুন প্রোডাক্ট এবং কম্পিটিটর মার্কেটে কিভাবে কম্পিটিশন অনুযায়ী আপনি ভালোভাবে প্রোডাক্ট গুলো সিলেক্ট করলেন না। এবং আপনি কোন রকম ফিডব্যাকও নিলেন না কাস্টমার থেকে। তাহলে কিন্তু আপনার বিজনেস একটা সময় গিয়ে শাটডাউন করে ফেলবে। সেইম আমাদের অনলাইন বিজনেসও সেইম। আপনাকে বিজনেসটা গ্রো করার জন্য যা দরকার, আপনার নিউ টেকনোলজি বলেন এবং একটা স আ অফলাইন বিজনেসের মতোই আপনাকে যা করা দরকার সবকিছুই করলে কিন্তু আপনার পরবর্তীতে বিজনেসটা ভালোভাবে গ্রো করবে। তো এই তো আ যেহেতু আমি উইকলি এই আম আমার আ লাইভ সেশনটা করি। আমাদের হেলথ কেয়ার প্রফেশনালরা আমরা এই লাইভ সেশনে আসি। আজকে আমাদের ২ জন ফারহানা বারী, বৃষ্টি এবং মেহরুননিসা ২ জনের সিক থাকার কারণে আসলে তারা আসতে জয়েন করতে পারেনি। তারপর আমি আরো কয়েকটা ২ টা লিডের কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। যেহেতু 30 মিনিটস এর সেশন। এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আসলে নেইম এবং ইমেইল অ্যাড্রেসটা কেন দিতে হবে? হ্যাঁ? সো নেইম এবং ইমেইল অ্যাড্রেসটা আসলে এটা খুবই একটা বেসিক একটা কোয়েশ্চেন। হ্যাঁ? এবং বেসিক কোয়েশ্চেন আমি এজন্য বলব কারণ এটা আমাদের কি হয়, আমরা যেটা করি নেম এবং ইমেইল অ্যাড্রেসটা দিলে আমরা আমাদের সেলস ফানেলে আপনাকে রেজিস্টার করি। হ্যাঁ? যেটাতে হয় আমাদের লাইফটা ইজি হয়। আমরা দেখা যায় যে যেহেতু পেইড অ্যাডভার্টাইজিং রান করি বিভিন্ন কান্ট্রিজ এ, এখন আপনাকে যদি আমরা আমার এখন দেখা যাচ্ছে এভরি ডে তে ৫-৬ জন আমার লিড হচ্ছে। হ্যাঁ? সো এভরি ডে তে আপনার সারাক্ষণ কিন্তু আপনার মর্নিং টাইম এর এক ধরনের মুড থাকে, আপনার লাঞ্চ টাইমে এক ধরনের মুড থাকে,
রাতে আরেক ধরনের মুড থাকলো। সো আপনি এভরি টাইম কিন্তু একটা মানুষকে আপনি 90 মিনিটস এর ওয়েবিনারের ডিটেইলস কিন্তু আপনি এক্সপ্লেইন করতে পারবেন না। সেইজন্যই আমরা বলি যে আপনার নেম এবং ইমেইল অ্যাড্রেসটা দিলে যেটা হবে, আমরা ওয়েবসাইটে রেজিস্টার করে দিব। সেই ওয়েবসাইটে আপনাকে ফ্রি ওয়েবিনারটা যাবে আপনার কাছে এবং ওয়েবিনারটা দেখে কিন্তু আপনি ভালোভাবে একটা বিজনেস সম্বন্ধে আইডিয়া পাবেন। এবং এটা শুধুমাত্র একটা রেকর্ডেড ওয়েবিনার না, এবং এটা আপনি লাইভ সেশনেও জয়েন করতে পারবেন। এভরি উইক আমাদের লাইভ সেশন হয়। সো লাইভ সেশনেও আপনি কিন্তু খুব ভালোভাবে বিজনেসে কিন্তু জয়েন করে এবং হলো আপনি খুব ভালোভাবে আপনি জয়েন করতে পারবেন এবং অনেক ধরনের কোয়েশ্চেন আপনি রেইজ হলে আপনি কোয়েশ্চেনগুলো করতে পারবেন ইনস্ট্যান্ট, এবং আমাদের লিডার্সরা আপনাকে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। সো এটা কিন্তু খুব ভালো সিস্টেম, এবং 28 ডেজ আপনাকে কিন্তু ফলো আপ ইমেল যাবে। সো আপনি কিন্তু যে কোনো সেশনে আপনি জয়েন করতে পারেন। দেখে জেনে বুঝে আপনি কিন্তু খুব ভালোভাবে বিজনেসটা সম্বন্ধে একটা আইডিয়া পেলেন। এরপরে আপনি সেকেন্ড স্টেপ গেলেন বা না গেলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ফার্স্ট স্টেপটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। সেই জন্যই আমরা নেম এবং ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে বলি যে নেম এবং ইমেল অ্যাড্রেসটা দিন, তাহলে আপনি ভালো একটা ইনফরমেশন পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সবাই বলে যে আমি যদি অনেকে স্টুডেন্ট আছে, হ্যাঁ? স্টুডেন্টরা এই বিজনেসটা করতে পারবে কিনা? স্টুডেন্টরা আসলে এখানে আমি বলব যে অস্ট্রেলিয়া মার্কেটে আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছি সেজন্য আমি বলতে পারবো। স্টুডেন্টদের জন্য এই বিজনেসটা আমি বলব যে আমাদের যেহেতু বিভিন্ন স্টুডেন্ট আমাদের কিন্তু বিভিন্ন প্ল্যান আছে। বিভিন্ন বিজনেসের প্ল্যান A, B, C। এখন বিভিন্ন প্ল্যানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট। এখন স্টুডেন্টরা ধরেন ফুল টাইম জব করে অনেকে। আবার অনেকে পার্ট টাইম জব করে এবং স্টুডেন্ট পড়াশোনা করে। সো সেক্ষেত্রে দেখা যায় যে ফুল টাইম যারা করে তারা কিন্তু একটা স্মল ইনভেস্টমেন্ট করে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে। এবং এইটার যেকোনো অবশ্যই ইনভেস্টমেন্ট যেহেতু একটা ইনভেস্টমেন্ট, সো ইনভেস্টমেন্ট প্ল্যান তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী সে করতে পারে এবং অবশ্যই তার এটা ফিউচারের জন্য সে বেনিফিটেড। ফিউচারের জন্য সে কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট করলো এবং সারা জীবন এই বিজনেসটা একটা গ্রোয়িং একটা বিজনেস। সো এই বিজনেসে ইনভেস্টমেন্টটা করে সে কিন্তু এই বিজনেসটা দিয়েই কিন্তু সে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবে। সো এটা এমন না যে এটা শুধুমাত্র যারা ফুল টাইম জব করে তাদের জন্য না, স্টুডেন্টরাও করতে পারবে। এবং স্টুডেন্টরাও করতে পারবে এবং সব প্রফেশনের মানুষই করতে পারবে। যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট। এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি স্টুডেন্টদের এমন হয় যে সে এফোর্ড করতে পারবে, অবশ্যই সেও করতে পারবে। আর যেহেতু স্টুডেন্টদের জন্য যেটা ইনস্টলমেন্টের সুযোগটা থাকে না, যারা এখানে সিটিজেনশিপ পেয়েছে এবং পিআর হয়েছে তাদের জন্য ইনস্টলমেন্টের সুযোগটা আছে। এইজন্য তারা একটা বিগ প্ল্যানে চলে যেতে পারে এবং পার মান্থ তারা একটা ইনস্টলমেন্টের মাধ্যমে তারা বিজনেসটা কন্টিনিউ করতে পারে। আর সুবিধা হলো কি, যেটা হলো আপনি অবশ্যই এর মাঝখানে আপনি তো ইনস্টলমেন্টে দিলেও আপনি কিন্তু ভালো একটা কমিশন এই বিজনেস থেকেই আপনি পাচ্ছেন। এভরি মান্থে ফোর্টনাইটলি, এবং আপনার বিজনেস গ্রোথ এর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু পাবেন। আপনি যদি ইনস্টলমেন্টেও দেন, ফুল টাইমেও দেন, আপনি কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট পাবেন, রিটার্ন পাবেন। সো এই তো আমি মোটামুটি আনসার গুলো দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আই হ্যাভ সোশ্যাল এংজাইটি, মে আই ডু দিস অনলাইন? আচ্ছা, সোশ্যাল এংজাইটির কথা বলছে অনেকে ক্যামেরা শাই। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা করার চেষ্টা করছে। সে ক্যামেরা শাই, সে কি এই বিজনেসটা করতে পারবে কিনা? হ্যাঁ, ক্যামেরার আসলে এই বিজনেসের জন্য নট নেসেসারি যে ক্যামেরার সামনে আসতে হবে। এই বিজনেসটা আসলে অনেকে আমাদের একদমই পুরাই অফলাইন থেকেই করছে। আমি বলব যে ফ্রন্টে না এসেই করছে। সো অবশ্যই যারা ক্যামেরা শাই, যারা আ সামনে আসতে চায় না, তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারবে। আমরা আসলেই যেটা হয় যে আমি নিজেও কিন্তু অনেক ক্যামেরা ফ্রেন্ডলি না, এবং আমি দেখা যাচ্ছে অনেক সময় কোথায় তাকাচ্ছি, কোন স্ক্রিনে তাকাচ্ছি সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু তার মানে এই না যে আমরা
আ আমরা চালাতে পারছি না বিজনেসটা তা না। বিজনেসটার উদ্দেশ্য হলো আপনি আপনার মতো করে বিজনেসটা রান করবেন। যেকোনোভাবেই আপনি বিজনেসটা রান করতে পারবেন। সো আপনি আ যে ক্যামেরার শাই হন বা আপনি ফ্রন্ট এ না এসে হন, সবকিছু ভাবেই আপনি বিজনেসটা ভালোভাবে রান করতে পারবেন। সো আমাদের যেমন ফেসলেস আমাদের মার্কেটিং এর একটা কোর্সই আছে যেখানে আপনাকে শেখানো হবে কিভাবে ফ্রন্ট এ না এসে আপনি খুব ভালোভাবে সাকসেসফুলি বিজনেসটা করতে পারবেন। সো এই তো আমি দেখতে, দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। সো 30 মিনিটস এ আমার মেইনলি লাইভটা থাকে এবং আ যেহেতু আমরা এভরি উইকে এই লাইভ সেশনটা করি এবং আমি কন্টিনিউ রাখার চেষ্টা করব। যেহেতু এভরিডে অনেক লিডের অনেক কোয়েশ্চেন গুলো থাকে। আ সময় স্বল্পতার জন্য আসলে দেয়া হয় না আনসার গুলো। সো যারাই পরবর্তীতে দেখবেন পুরো লাইভ সেশনটা দেখবেন তাহলে আপনি আপনার কোয়েশ্চেন আনসার গুলো পাবেন। সো ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।